প্রশ্ন, কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে? উত্তর, পেঁপেতে সব থেকে বেশি ভিটামিন থাকে। প্রশ্ন, কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়? উত্তর, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়। প্রশ্ন, কোন মাছ হার্টের জন্য বেশি ক্ষতিকর? উত্তর, যেসব মাছে পারদ এর উচ্চমাত্রা থাকে সেই সব মাছ হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর, যেমন হাঙর, টাইলফিশ, সোর্টফিশ ইত্যাদি। প্রশ্ন, সিগারেট বা বিড়ি খেলে ঠোঁট কালো হয়ে যায় কেন? বন্ধু, এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর, সিগারেট বা বিড়িতে থাকে নিকোটিন। এই নিকোটিনের জন্যই ঠোঁট কালো হয়ে যায়। প্রশ্ন, খালি পেটে কী খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়? উত্তর, রোজ সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়, সঙ্গে সঙ্গে হজম শক্তিও বাড়ে। এছাড়া পেটের যে কোনো ধরনের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে মেথির জল যথেষ্ট উপকারী। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, প্রতিদিন সাঁতার কাটলে কি উপকার হয়? উত্তর, সাঁতার হলো সবচেয়ে জনপ্রিয় শরীর চর্চা, তাই প্রতিদিন সাঁতার কাটলে নানা ধরনের ব্যথা যন্ত্রণায় আরাম পাওয়া যায়, ফুসফুস এবং হৃদযন্ত্রেরও উপকার হয়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং শরীরের অতিরিক্ত মেদ কমে। প্রশ্ন, কাঁচা ফল পাকলে তার রঙিন দেখায় কেন? উত্তর, আসলে কাঁচা ফল পাকতে শুরু করলে নতুন করে ক্লোরোফিল তৈরি বন্ধ হয়ে যায় এবং রঙিন ক্যারোটিন আর জান্থোফিলের পরিমাণ বাড়তে থাকে, ফলে সবুজ রং পরিবর্তিত হয়ে রঙিন হয়ে ওঠে। প্রশ্ন, কোন প্রাণীকে বোবা প্রাণী বলা হয়? উত্তর, জিরাফকে বোবা প্রাণী বলা হয়। প্রশ্ন, সমুদ্রের নিচে জাদুঘর কোথায় তৈরি হয়েছে? উত্তর, জর্ডান দেশে রফিক সাগরের তলদেশে 5 থেকে 28 মিটার গভীরতায় সামুদ্রিক জাদুঘর তৈরি করা হয়েছে। প্রশ্ন, সকালের ব্রেকফাস্ট না খেলে কি ক্ষতি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন সকালে ব্রেকফাস্ট না খেলে মোটা হওয়ার ঝুঁকি বাড়ে। প্রশ্ন, কোন খাবারগুলো পুনরায় গরম করে খাওয়া বিপজ্জনক? উত্তর, বিভিন্ন সবজি, ভাত, ডিম, আলু ও খাবার তেল ইত্যাদি খাদ্যগুলো পুনরায় গরম করে খাওয়া বিপজ্জনক। প্রশ্ন, মাখন খেলে কি হয়? উত্তর, মাখনে এমন কিছু উপাদান থাকে যা আমাদের স্মৃতিশক্তি এবং বুদ্ধির বিকাশ কমিয়ে দেয়, তাই মস্তিষ্ককে সচল রাখতে মাখন কম খাওয়াই ভালো। এছাড়াও বিভিন্ন ধরনের ফাস্ট ফুডে মাখন ব্যবহৃত হয়, যা আমাদের মস্তিষ্কের ওপর বিরূপ প্রভাব ফেলে। প্রশ্ন, আনারসের সঙ্গে কি খেলে পেটে বিষক্রিয়া হয়? উত্তর, দুধ ও আনারস একসঙ্গে খেলে বমি, ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি পাকস্থলীর ব্যথায় পড়তে হতে পারে, কারণ আনারসে থাকা ব্রোমালেইন এবং ল্যাকটিক অ্যাসিড একসঙ্গে মিশে শরীরে বিষক্রিয়া করে। প্রশ্ন, চায়ের সঙ্গে পাউরুটি খেলে কি হয়? উত্তর, বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠে 1 কাপ গরম চা খেতে ভালোবাসে, তবে এর সাথে অনেকেই পাউরুটি খেতেও পছন্দ করে। তাই বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে এই অভ্যাস রাখলে শরীরের পক্ষে ক্ষতির কারণ হতে পারে, কারণ পাউরুটি তৈরি করতে ময়দা আর রাসায়নিক ব্যবহার করা হয়, যা ভেতরে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। প্রশ্ন, আদা চা খেলে কি হয়? উত্তর, নিয়মিত আদা দিয়ে চা খেলে আমাদের হার্ট ভালো থাকে, এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এই চা সহজে রক্ত জমাট বাঁধতে দেয় না এবং শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খেলে কি হয়? বন্ধু, তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল। তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। উত্তর, বিশেষজ্ঞদের মতে সকালে উঠে 1 গ্লাস জল খেলে আমাদের হজম ক্রিয়া স্বাভাবিক থাকে, পেটে গ্যাস ও পেট ফুলে যাওয়ার সম্ভাবনা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া সকালে খালি পেটে জল পান করলে শরীর থেকে টক্সিন দূর হয়ে যায়, যার ফলে আমাদের শরীর ভালো থাকে।
প্রশ্ন, রান্না করা মাংস ফ্রিজে রেখে খেলে কি হয়? উত্তর, ফ্রিজে রাখা অবশিষ্ট খাবারে 3 থেকে 4 ঘন্টা পরে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যা খাবারে বিষক্রিয়ার সৃষ্টি করে। এটি ফুড পয়জনিং নামে পরিচিত। ব্যাকটেরিয়া সাধারণত খাবারের স্বাদ, গন্ধ বা চেহারা পরিবর্তন করে না, যার ফলে খাবার নিরাপদ কিনা তা বুঝতে পারা কঠিন হয়। প্রশ্ন, কোন সবজি কাঁচা খেলে মেরুদণ্ডের ব্যথা কমে? উত্তর, নিয়মিত ঢেঁড়স কাঁচা খেলে মেরুদণ্ডের ব্যথা কমে। প্রশ্ন, হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়? উত্তর, হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক 8 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয়। প্রশ্ন, পৃথিবীর সবথেকে পরিষ্কার দেশের নাম কি? উত্তর, ডেনমার্ক হলো পৃথিবীর পরিষ্কার দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। প্রশ্ন, কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি 95% কমে যায়? উত্তর, মসুর ডালে উচ্চমাত্রায় দ্রবণীয় ফাইবার থাকে, যা রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে ধমনীকে পরিষ্কার রাখে। প্রশ্ন, ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হয়? উত্তর, অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি, স্থূলতা, এমনকি হাঁপানির মতো সমস্যা দেখা দেয়। এছাড়াও অতিরিক্ত লবণ খাওয়ার ফলে হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের ওপরেও খারাপ প্রভাব ফেলে এই কাঁচা লবণ। প্রশ্ন, কোন তেল রান্নায় ও শরীরে ব্যবহার করলে 60 বছর বয়সেও সৌন্দর্য অটুট থাকবে? উত্তর, অলিভ অয়েল স্বাস্থ্যকে হেলদি ও সুস্থ রাখতে সাহায্য করে। প্রশ্ন, কলাকে ফ্রিজে রেখে খাওয়া যায়? উত্তর, কলা এমনই এক ফল যা সাধারণত ফ্রিজে রেখে খাওয়া উচিত নয়, কারণ ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা কলাকে ঠিকমতো পাকতে দেয় না এবং কলার স্বাদ ও গন্ধ নষ্ট করে দেয়, যার ফলে কলা এত কালো হয়ে যায়। এছাড়াও কলার পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তাই কলা খেলে আর কোনো উপকার পাওয়া যায় না। প্রশ্ন, প্রতিদিন খালি পেটে কী খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়? উত্তর, প্রতিদিন খালি পেটে গরম জল খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়। প্রশ্ন, বেশি ফুচকা খেলে কি হয়? উত্তর, ফুচকার খোল ময়দা দিয়ে তৈরি, যা বেশি পরিমাণে খেলে ওজন বৃদ্ধি ও হজমের সমস্যা হতে পারে। পানিতে অতিরিক্ত লবণ থাকে, যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সস্তে তেল ও মশলা থাকে, যা অ্যাসিডিটি ও পেট খারাপের কারণ হতে পারে। প্রশ্ন, গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে নিমেষে কাঁটা বেরিয়ে যায়? উত্তর, গলায় মাছের কাঁটা দূর করতে ব্যবহার করতে পারেন লবণ, তবে শুধু লবণ না খেয়ে জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। সেজন্য প্রথমে হালকা গরম জল নিয়ে তার সঙ্গে অল্প লবণ মিশিয়ে নিন। এবার সেই জল পান করুন, এতে গলায় বেঁধে থাকা মাছের কাঁটা সহজেই দূর হয়। প্রশ্ন, দাঁড়িয়ে খাবার খেলে আমাদের শরীরে কি অসুবিধা হয়? উত্তর, দাঁড়িয়ে খেলে আমাদের পেট ফোলার সম্ভাবনা থাকে এবং ঠিক করে খাবার হজম হয় না। এর ফলে শরীরে ফ্যাট জমে যায়। গলা থেকে পেট পর্যন্ত যে নালি আছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জন্য খাবার সবসময় বসে খাওয়া উচিত। প্রশ্ন, অতিরিক্ত ঘাম শরীরের কি ক্ষতি করে? উত্তর, হার্টের কোনো সমস্যা হলে আপনার অবশ্যই অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দেয়। ঘামের সঙ্গে উপসর্গ হিসেবে থাকতে পারে বুক ধড়ফড়, বুকে ব্যথা, কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়া এবং বুকের চাপ অনুভব ও শ্বাসকষ্ট ইত্যাদি। প্রশ্ন, শরীরের কোথায় চাপ দিলে মাথা ব্যথা থেকে অনেকটাই আরাম পাওয়া যায়? উত্তর, চিকিৎসকদের সার্ভে রিপোর্টে বলা হয়েছে যে আপনি যদি প্রচণ্ড মাথা ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই দ্রুত ভ্রুর মাঝখানে 30 সেকেন্ড চেপে ধরে আস্তে আস্তে ছেড়ে দিন। দেখবেন পূর্বের তুলনায় অনেকটা স্বস্তি পাবেন। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।